বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশ কুমার সুর চৌধুরী, যিনি ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত। সাধারণত ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কোনো বিরল এবং মূল্যবান জিনিসকে, কিন্তু শীতাংশ কুমার সুর চৌধুরীর ক্ষেত্রে বিষয়টি একটু অন্যরকম। অর্থ কেলেঙ্কারি, অর্থ পাচার, মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে তাকে ধরার মতো কোনো উপায় ছিল না। সেদিক থেকে তিনি ছিলেন বিরল, সেজন্য তাকে ব্ল্যাক ডায়মন্ড হিসেবে অভিহিত করত অনেকে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশ কুমার সুর চৌধুরীর গোপন লকার খুলেছে দুদক। রবিবার ২৬ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকে তার লকারে অভিযান চালিয়ে ১ কেজি স্বর্ণ, ১,৬৯,৩০০ ডলার, ৫৫,০০০ ইউরো ও ৭০ লাখ টাকার এফডিআর পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান জানিয়েছেন, এসকে সুরের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য থাকায় তার সম্পদের হিসাব দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়, কিন্তু তিনি হিসাব জমা দেননি। এজন্য আমরা তার সম্পদ অনুসন্ধানের জন্য তার বাসায় অভিযান চালাই। সোমবার ২৭ জানুয়ারি এসব তথ্য আদালতে উপস্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, যে সম্পদ পাওয়া গেছে তা কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রাখা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ব্যাপক অর্থ পাচার এবং আন্তর্জাতিক মানি লন্ডারিংয়ের অভিযোগ পাওয়া যায়, যা বাংলাদেশের আর্থিক ব্যবস্থাকে বিপদে ফেলেছে। এছাড়াও অভিযোগ রয়েছে যে এসকে সুরের নেতৃত্বে একাধিক সংস্থা ও ব্যক্তির মাধ্যমে বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং এটি দেশীয় অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বাংলাদেশে এই মানি লন্ডারিং চক্রের মূল হোতা হিসেবে এসকে সুরের নাম উঠে এসেছে। এছাড়াও তার সহযোগী হিসেবে উঠে আসে দরবেশ বাবা খ্যাত আলোচিত ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা সালমানের দুর্নীতি কেলেঙ্কারির সাহায্যকারীও ছিল এই এসকে সুর। গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বড় বড় রাজনৈতিক নেতা এবং বড় বড় কর্মকর্তারা পালিয়ে যেতে পারলেও পালাতে পারেনি এই এসকে সুর। এখন দেখা যাক এসকে সুরের ভবিষ্যৎ পরিস্থিতিটি কী দাঁড়ায়।